ভাড়া নিল হচ্ছে 30 টাকা, ঠিক আছে। আর আমার সময় লাগলো হচ্ছে 1 ঘন্টা 20 মিনিটের মতো। বগদৌড়া তাঁতবান্দি। সো হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার সৈকতে। সো আজকের ব্লগে টাইটেল আর থাম্বনেল থেকে তো বুঝেই গেছেন যে আজকে আমি কোনো লোকাল বাসের পরিষেবা নিয়ে ব্লগ বানাচ্ছি না। আজকে আমি এই যে বাস স্ট্যান্ডটা দেখছেন, এটা হচ্ছে লাভপুর নতুন বাস স্ট্যান্ড, বীরভূম জেলার অন্তর্গত, ঠিক আছে। সো এই লাভপুর নতুন বাস স্ট্যান্ড থেকে বোলপুর পর্যন্ত বাস জার্নি নিয়ে আজকের ব্লগটা আমি বানাবো, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের জার্নি ব্লগটা শুরু করবার আগে আপনাদেরকে এই লাভপুর নতুন বাস স্ট্যান্ডটা একটু ঘুরে দেখায়, আর তার সাথে বলে দিই যে আপনারা এই লাভপুর নতুন বাস স্ট্যান্ড থেকে কোন কোন জায়গার বাস পাবেন বোলপুর জামবনি বাস স্ট্যান্ড যাবার বাস ছাড়াও, ঠিক আছে। তো বন্ধুরা, এই বাস স্ট্যান্ডটার নাম হচ্ছে লাভপুর নতুন বাস স্ট্যান্ড, আর এই বাস স্ট্যান্ডটি বীরভূম জেলার অন্তর্গত একটি বাস স্ট্যান্ড। তো এখান থেকে আপনারা বোলপুর যাবার বাস ছাড়াও সিউড়ি, কিন্নাহার, বহরমপুর, কুলি, কান্দি, লাঙ্গলহাটা, বর্ধমান, আসানসোল, ভরতপুর, কঙ্কালীতলা, উদাহরণপুর, ইন্দাস, গুন্টিয়া, সাঁইথিয়া এইসব জায়গা যাওয়ারও বাস পাবেন। তো বন্ধুরা, এই যে লাভপুর নতুন বাস স্ট্যান্ডে এই যে বাস দাঁড়িয়ে আছে, ঠিক আছে। সো এই বাসটা করে আমি জার্নি করে যাব হচ্ছে বোলপুর পর্যন্ত, ঠিক আছে। বন্ধুরা, এটা হচ্ছে মা তারিণী ট্রাভেলসের বাস, ঠিক আছে। সো এই বাসটা বোলপুর যাবে আর কি, লাভপুর, কঙ্কালীতলা, তারপরে হচ্ছে আমডহরা আর কি, এইসব এলাকা হয়ে যাবে এই বাসটা, ঠিক আছে। বন্ধুরা, আজকে লাভপুর থেকে বোলপুর পর্যন্ত বাস জার্নিতে থাকবে আপনার জন্য আজকের বাস জার্নি রিলেটেড সমস্ত ইনফরমেশনগুলো, অর্থাৎ লাভপুর থেকে বোলপুর পর্যন্ত কত কিলোমিটার, তার সাথে লাভপুর থেকে বোলপুর পর্যন্ত আমার বাস জার্নি করতে কতক্ষণ সময় লাগবে, কত ভাড়া নেবে, আর কোন কোন এলাকা হয়ে আমাদের বাসটা যাবে সেগুলো বলে দেবো। আর সেই সব এলাকার নামও আমি আজকের ভিডিওতে উল্লেখ করে দেবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তো আপনারা আজকের ব্লগটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এবার আপনাদেরকে এই মা তারিণী ট্রাভেলসের বাসের ইন্টিরিয়ারটা একটু দেখাই। তো বন্ধুরা, এটা হচ্ছে বাসের ইন্টিরিয়ারটা, 2x2 সিট আছে, এদিকেও দুটো এদিকেও দুটো, ঠিক আছে। আর পেছন দিকে একদম লাস্টের দিকে টোটাল 5টা সিট আছে, আর এই যেরকম এদিকে লাগেজ রাখার বাঙ্কারও আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে ড্রাইভার কেবিনের পাশে কোনো সিট নেই, শুধু ড্রাইভারের সিট আছে, আর পেছনে আরেক এই সিট আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে অল ওভার বাসের ইন্টিরিয়ারটা। তো বন্ধুরা, আমি যে এই মা তারিণী ট্রাভেলস বাসটা জার্নি করব, এই বাসটার ছাড়ার টাইম হচ্ছে দুপুরবেলা 1টার সময়, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 1টা বাজে 3 মিনিট বাকি, মানে 12:57 বাজে, আর 3 মিনিট বাদে আর কি এই বাসটা ছেড়ে দেবে, ঠিক আছে। আমি এই যে বাসের ভেতরে একটা উইন্ডো সিট নিয়ে বসে গেছি। এবার আমি টানা জার্নি করে যাব হচ্ছে বোলপুর জামবনি বাস স্ট্যান্ড পর্যন্ত, আর যেতে যেতে আজকের বাস জার্নি রিলেটেড সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো, আর কোন কোন এলাকা হয়ে যাচ্ছে সেগুলো দেখিয়ে দেবো। তো আজকের ব্লগটা আপনারা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আপনাদেরকে বলে দিই যে লাভপুর নতুন বাস স্ট্যান্ড থেকে বোলপুর জামবনি বাস স্ট্যান্ডের দূরত্ব হচ্ছে 28 কিলোমিটারের মতো। ওই ধরে নিন সময় লাগে হচ্ছে মোটামুটি 1 ঘন্টার মতো, ঠিক আছে। সো এবার আমি 1 ঘন্টা টানা জার্নি করব লাভপুর নতুন বাস স্ট্যান্ড থেকে বোলপুর জামবনি বাস স্ট্যান্ড পর্যন্ত। তো এবার আমাদের বাসটা ঘড়ির কাঁটায় দুপুর 1টা বাজার সঙ্গে সঙ্গে লাভপুর নতুন বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিল, আর তারপর যেতে লাগলো বোলপুর জামবনি বাস স্ট্যান্ডের দিকে। তো আমি যে বাসটায় জার্নি করছিলাম সেই বাসের ড্রাইভারের সিট ছাড়া আর কোনো এক্সট্রা সিট ছিল না, তাই বাসের সামনের দিক থেকে রাস্তার ভিউটা দেখাতে পারিনি, ও তার জন্য বাধ্য হয়ে বাসের ভিতরে প্যাসেঞ্জারদের বসার সিটে বাসের জানলার ধারে একটা সিট নিয়ে আজকের জার্নিটা পুরো করলাম। তো আজকের জার্নিতে যে যে এলাকা হয়ে আমাদের বাসটা লাভপুর নতুন বাস স্ট্যান্ড থেকে ছেড়ে বোলপুর জামবনি বাস স্ট্যান্ডের দিকে গেছিলো সেসব এলাকাগুলো দেখিয়ে দিয়েছি, আর তার সাথে সেসব এলাকাগুলোর নামও আজকের ভিডিওতে উল্লেখ করে দিয়েছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এবার লাভপুর থেকে বোলপুর পর্যন্ত বাস জার্নি করতে করতে আজকের বাস জার্নি সম্পর্কিত সমস্ত ইনফরমেশানগুলো দিয়ে দিই, যেগুলো কিনা আপনাদের জানা দরকার। তো আজকে আমি লাভপুর থেকে বোলপুর পর্যন্ত মোট 28 কিলোমিটার জার্নি করেছিলাম। তো আমার মোটামুটি সময় লেগেছিল 1 ঘন্টা 20 মিনিটের মতো, অর্থাৎ আমাদের বাসটা ছাড়ে হচ্ছে 1টার সময়,
লাভপুর নতুন বাসস্ট্যান্ড থেকে আর বোলপুর জামবনি বাসস্ট্যান্ডে পৌঁছায় হচ্ছে 2:20 নাগাদ। তো আমি জার্নির শুরুতে ভেবেছিলাম যে 28 কিলোমিটার হয়তো 1 ঘন্টা লাগবে পৌঁছাতে লাভপুর থেকে বোলপুর পর্যন্ত, কিন্তু যেহেতু আমি লোকাল বাসে জার্নি করছিলাম তাই জন্য সময়টা একটু বেশি লাগলো। তো আমি যদি লোকাল বাসে জার্নি না করে কোনো সুপারফাস্ট বাস বা এক্সপ্রেস বাসে জার্নি করতাম তাহলে সেই ক্ষেত্রে হয়তো 1 ঘন্টার মধ্যেই আর কি আমি পৌঁছে যেতাম লাভপুর থেকে বোলপুর জামবনি বাসস্ট্যান্ড পর্যন্ত। তো আমার লাভপুর থেকে বোলপুর জামবনি বাসস্ট্যান্ড পর্যন্ত ভাড়া নিল হচ্ছে 30 টাকা। আর আজকের জার্নিতে আমাদের বাসটা লাভপুর থেকে বোলপুর যাওয়ার সময় কোনো স্টপেজে বেশিক্ষণের জন্য হল দেয়নি, শুধুমাত্র প্যাসেঞ্জার তোলার জন্যে, মানে প্যাসেঞ্জার ওঠানামা করানোর জন্যেই আর কি কয়েক সেকেন্ড করে আর কি বাস স্টপেজে দাঁড়িয়েছিল। আর তারপর সরাসরি চলে যায় হচ্ছে বোলপুর জামবনি বাস স্ট্যান্ডে। তো এবার আপনাদেরকে বলে দিই যে আমাদের বাসটা লাভপুর নতুন বাস স্ট্যান্ড থেকে ছাড়ার পর কোন কোন এলাকা ও কোন কোন রাস্তা দিয়ে বোলপুর জামবনি বাস স্ট্যান্ডের দিকে গেছিলো। তো আমাদের বাসটা লাভপুর নতুন বাস স্ট্যান্ড থেকে ছাড়ার পর লাভপুর নতুন বাস স্ট্যান্ড, লাভপুর কলেজ মোড়, লাভপুর পুরানো বাস স্ট্যান্ড, লাভপুর ফুললোড়া গেট, লাভপুর ফুললোড়া, লাভপুর লাঘাটা, লাভপুর ব্রিজ, লোহা আড্ডা, দোনাইপুর, পূর্ব কাদিপুর, ইন্দাস ভরতপুর, ঘোষপাড়া, বিপ্পটিকুড়ি, সারিপা, রাউতরা, বগদৌড়া, আমডহরা, আদিত্যপুর, কঙ্কালীতলা মন্দির, যেটা কিনা 51তম সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ, তারপর কঙ্কালীতলা মন্দিরের পর কঙ্কালীতলা, বনডাঙ্গা মোড়, বনডাঙ্গা ক্যানাল, উত্তর নারায়ণপুর, মকরমপুর, বোলপুর চিত্রা মোড়, বোলপুর শ্রীনিকেতন রোড, বোলপুর ট্যুরিস্ট মোড়, এইসব এলাকা হয়ে আমাদের বাসটা গিয়েছিল বোলপুর জামবনি বাস স্ট্যান্ড পর্যন্ত। আর এর সাথে আপনাদেরকে এটাও বলে দিয়ে আপনারা বোলপুর থেকে লাভপুরের দিকে যাবার প্রথম বাস পাবেন সকালবেলা 5টার সময় ও শেষ বাস পাবেন রাত্রিবেলা 7টা থেকে 7:30টার মধ্যে, ও লাভপুর থেকে বোলপুরের দিকে আসার প্রথম বাস পাবেন সকালবেলা 4:40 নাগাদ ও শেষ বাস পাবেন বিকেলবেলা 6টার সময়। আর বোলপুর থেকে লাভপুর নতুন বাস স্ট্যান্ড যাবার বাসগুলো কোনো সময় 15 মিনিট, কোনো সময় 30 মিনিট, কোনো সময় 45 মিনিট বা 1 ঘন্টা অন্তর অন্তর আপনারা পাবেন। আর এছাড়াও আপনারা লাভপুর থেকে বোলপুরের দিকে যাবার কোনো সময় লোকাল বাসও পেতে পারবেন বা কোনো সময় এক্সপ্রেস বাসও পেতে পারেন বা কোনো সময় সুপারফাস্ট বাসও পেতে পারেন। বোলপুর জামবনি বাস স্ট্যান্ড। তো বন্ধুরা আমি অবশেষে চলে এসেছি হচ্ছে লাভপুর নতুন বাস স্ট্যান্ড থেকে বোলপুর জামবনি বাস স্ট্যান্ডে, ঠিক আছে। সো আপনাদেরকে দেখিয়ে দিই, এই বাসটা করে এসি। তো আমার লাভপুর নতুন বাস স্ট্যান্ড থেকে এই বোলপুর জামবনি বাস স্ট্যান্ড পর্যন্ত ভাড়া নিল হচ্ছে 30 টাকা, ঠিক আছে। আর আমার সময় লাগলো হচ্ছে 1 ঘন্টা 20 মিনিটের মতো এই বাসটায় এসি। আর এই বাসটা ছেড়েছে হচ্ছে 1টার সময়, আর এখন বাজে হচ্ছে 2:20, মানে পুরোপুরি 1 ঘন্টা 20 মিনিটই সময় লেগেছে, ঠিক আছে। তো আজকের ব্লগটা শেষ করবার আগে আপনাদেরকে এই যে বোলপুর জামবনি বাস স্ট্যান্ডটা আছে যেখানে কিনা আমাদের এই বাসটা এসে দাঁড়ালো, এই বাস স্ট্যান্ডটা একটু ঘুরিয়ে দেখে। আর তার সাথে আপনাদেরকে বলে দিই যে এই বোলপুর জামবনি বাস স্ট্যান্ড থেকে আপনারা কোন কোন জায়গার বাস পাবেন। তো বন্ধুরা এই বাস স্ট্যান্ডটার নাম হচ্ছে বোলপুর জামবনি বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ডটি বীরভূম জেলার অন্তর্গত একটি বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ড থেকে 2.6 কিলোমিটার দূরত্বের মধ্যেই রয়েছে বোলপুর শান্তিনিকেতন রেল স্টেশন। তো এখান থেকে আপনারা লাভপুর যাবার বাস ছাড়াও আরও অনেক জায়গায় যাবার বাস পাবেন, যেরকম ইলামবাজার, বরাকর, সিউড়ি, পাণ্ডবেশ্বর, দুবরাজপুর, কাটোয়া, খুজুটিপাড়া, সালার, কঙ্কালীতলা, কেতুগ্রাম, পাথরচাপুরি, বেনাচিতি, পাচুন্ডি, বনভিলা, জয়দেব, কিন্নাহার, ফুটিসাঁকো, উদ্দারণপুর, আসানসোল, দেবগ্রাম, গুসকরা, বুদবুদ, মৌগ্রাম, সাঁইথিয়া, বাতাসপুর, লাঙ্গলহাটা, বর্ধমান, বহরমপুর, নবদ্বীপ, কৃষ্ণনগর, কুলি, কান্দি, নানুর, নতুনহাট, এইসব জায়গা যাওয়ারও বাস পাবেন। বাস জার্নি ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হবে আপনার সঙ্গে একটা সময় আরেকটা এরকমই কোনো বাস জার্নি ব্লগ নিয়ে বা লোকাল বাসের পরিষেবার ব্লগ নিয়ে। সো আজকের লাভপুর থেকে এই বোলপুর পর্যন্ত বাস জার্নি ব্লগ থেকে আশা করছি আপনারা আজকের বাস জার্নি রিলেটেড সমস্ত ইনফরমেশান পেয়ে গেছেন। সো আজকের বাস জার্নি ব্লগটা ভালো লাগলে
অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখার নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন এরকমই বাস জার্নির ব্লগ দেখার জন্য আর তার সাথে লোকাল বাস ব্লগের আপডেট পাওয়ার জন্য। সো টিল দেন, গুড বাই।